কেউ কেউ আমাকে কমেন্ট করেছেন যে আপনি আসলেই ভারতীয়। আসলে আমি কিছু ভিডিও দিয়েছি, তাতে কিছু মানুষজন এমন এমন কমেন্ট করেছে যে কমেন্টগুলো শুনলে আপনারা অবাক হবেন। কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে আপনি আসলেই হিন্দু। আমি ভারত থেকে এখানে এসেছি, মানে বর্তমানে আমি বাংলাদেশে আছি। তো বাংলাদেশের থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা সম্পর্কে ভালো ভালো কথা বলছি বা রিভিউ করছি, সেখানকার যেটা ভালো দেখছি সেটা বলছি আর কি। তো সেইখানে কিছু মানুষজন কমেন্ট করেছে যে দাদা আপনি আসলে ভারতীয়। তাদের কথা মতো অনুযায়ী আমাকে বাংলাদেশে এসে বাংলাদেশ সম্পর্কে খারাপ বলতে হবে, বাংলাদেশে এসে তাদের সম্পর্কে খারাপ বলতে হবে। দেখবেন কিছু মানুষের মানসিকতা এরকম যে তারা যেখানেই যাবে না কেন সেখানটা নিয়ে সবসময় নেগেটিভ ভিডিও বানাবে, সবসময় নেগেটিভ, তার কখনো পজিটিভ থাকবে না। আমি এখানে গেছি এইটা খারাপ, আমি ওইখানে গেছি এইটা খারাপ। সেটা হতে পারে ভারতীয় মানুষজন, হতে পারে বাংলাদেশি মানুষজন। মনে করুন ভারত থেকে কেউ বাংলাদেশে আসলো, সে সবসময় এখানকার মাইনাস পয়েন্টগুলো খুঁজে বেড়াবে। আবার বাংলাদেশ থেকে কেউ ভারতে গেল, সেই ক্ষেত্রে আবার কেউ ইন্ডিয়াতে গিয়ে আমাদের ওইখানে মাইনাস পয়েন্টগুলো খুঁজে বেড়াবে। এবার কেউ কেউ বলবে যে বাংলাদেশে মাইনাস পয়েন্ট বেশি, আবার কেউ কেউ বলে ভারতে মাইনাস পয়েন্ট বেশি, মানে ভারতে খারাপ বেশি, বাংলাদেশে খারাপ বেশি। মানে মানুষের মানসিকতা কীরকম তাহলে ভাবুন। সবাইকে বলছি না, আমি জানি আমার অধিকাংশ মানুষজন তারা ভদ্র, তারা শিক্ষিত, তারা বোঝে আমি কি বলতে চাই। কিন্তু কিছু কিছু পার্টিকুলারলি কিছু মানুষ আছে, তারা ইন্ডিয়ান হতে পারে, তারা আবার বাংলাদেশিও হতে পারে, যাদের মানসিকতা হচ্ছে সবসময় এরকম, মানে তাদের কাছে দেশপ্রেমটা হচ্ছে এরকম, আপনি ভারতীয়, আপনি বাংলাদেশের সম্পর্কে খারাপ কথা বলুন, আপনি বাংলাদেশি, ইন্ডিয়ার সম্পর্কে খারাপ কথা বলুন, তাহলে আপনার ভিতরে দেশপ্রেম থাকবে। মানে তাদের মানসিকতা এরকম, মানে আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে অপরকে গালাগালি দেবেন বা অপরকে খারাপ কথা বলবেন, তাহলে আপনার ভিতরে দেশপ্রেম থাকবে। আবার কিছু কিছু মানুষের ভিতরে ধর্মপ্রেম কিরকম জানেন? আপনি হিন্দু, আপনি মুসলিমদের গালাগালি দিন, আপনি মুসলিম, আপনি হিন্দুদেরকে গালাগালি দিন। যদি আপনি হিন্দু হয়ে মুসলিমদের গালাগালি দেন অথবা মুসলিম হয়ে হিন্দুদেরকে গালাগালি দেন, তাহলে আপনি যে ধর্মে থাকবেন সেই ধর্মটাকে আরও আগিয়ে নেওয়া যাবে। মানে মানুষের কিছু কিছু মানুষের মেন্টালিটি হচ্ছে এরকম। মানে কতটা চিপ মাইন্ডেড বা কতটা চিপ মেন্টালিটি থাকলে মানুষের মানসিকতা এরকম হয় ভাবুন। দেখুন, আমি ধর্ম নিয়ে অতটা বেশি বুঝি না, বাট কোথাও শুনেছি কলিযুগ চলে এসছে। তো কলিযুগে মানুষ মনে হয় এরকমই হয়ে যাবে, তাদের ভিতরে মানে মানুষত্ব হারিয়ে যাবে। মানে মানুষ যে আমরা কিসের জন্য মানুষ, হয়তোবা এটা একসময় গিয়ে হারিয়ে যাবে। কলিযুগের মনে হয় এটাই বৈশিষ্ট্য। আমার মনে হয় দিন যত যাবে মানুষের ভিতরে মানসিকতা আরও চিপ হতে থাকবে, এটাই মনে হয় এই কলিযুগের বৈশিষ্ট্য। আর এর থেকে বেরিয়ে আসার উপায় কি আমি তা জানি না, তবে আমার মতে হচ্ছে গিয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া। এবারে সেটা পুঁথিগত শিক্ষা না, ফ্যামিলিগত শিক্ষার কথা বলছি আমি। দেখুন, স্কুল কিন্তু আমাদের মেন শিক্ষার কেন্দ্র না। মেন শিক্ষার কেন্দ্র হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি, পরিবার। আর আমাদের প্রধান শিক্ষক হচ্ছে আমাদের মা বাবা অথবা আমাদের বাড়ির যারা মানুষজন, তারা কারণ হচ্ছে গিয়ে আমরা স্কুলে থাকি কতক্ষণ, তার থেকে বেশিক্ষণ থাকি কিন্তু আমরা বাড়িতে। অতএব আমাদের যদি বাড়িতে সেই শিক্ষাটা ঠিকঠাক না হয়, আমরা স্কুলে কয়েক ঘন্টার জন্য গিয়ে সেখান থেকে কিন্তু প্রকৃত শিক্ষা আমরা পাবো না। সেটা হয়তোবা হতে পারে পুঁথিগত শিক্ষা, কিন্তু আমাদের তৈরি করার জন্য এবং আমাদের স্বভাব আচার আচরণ এবং আমাদের ব্যবহার, এইটা মেইন ভূমিকা পালন করে ফ্যামিলি, বাড়ি। তো আমার মনে হয় এই বর্তমান যুগে দাঁড়িয়ে আমাদের কিছু মানুষের ভিতরে, যাদের ভিতরে এই ধরনের মানসিকতা হারিয়ে যাচ্ছে অথবা নেই, তাদেরকে কিছুটা হলেও বুঝতে হবে যে এই ধরনের মানসিকতা রেখে কখনো বড় হওয়া যায় না, বা এই ধরনের মানসিকতা রেখে কখনো চলা যায় না। আজকে আমি ভারত থেকে বাংলাদেশে এসেছি বলে যে বাংলাদেশ সম্পর্কে দুটো খারাপ কথা বলবো, মানে অল টাইম খারাপ কথা বলতে হবে বাংলাদেশকে নিয়ে। এখানে বৃষ্টি পড়ছে, কেন বৃষ্টি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে বৃষ্টি হয় না। অথবা ইন্ডিয়া থেকে, মানে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে গেল, ইন্ডিয়ার সম্পর্কে সবসময় খারাপ কথা বলতে থাকবে, সেটা প্রকৃত দেশপ্রেম না। এরকমও তো হতে পারে আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, তারা আপনার সাথে ভালো ব্যবহার করছে, তারা কখনো পিছনে গিয়ে আপনাকে বলবে যে ভারত থেকে একটা ছেলে এসেছিল বা একজন ব্যক্তি এসেছিল, তার ব্যবহারটা ভালো। তার মানে কি, আলটিমেটলি তো আপনার দেশটারও একটা নাম সুনাম হলো। আপনি যদি এখন রাস্তায় এসে কারোর সাথে খারাপ ব্যবহার করেন, আপনি যখন আবার ইন্ডিয়াতে চলে যাবেন, তারা কি আপনার সম্পর্কে ভালো কথা বলবে? তাই না? আর এর ফলে কী হবে, দুটো দেশের সঙ্গে শত্রুতা বাড়বে। যাদের মেন্টালিটি এরকম যে আমি ভারতীয় কিনা, ভাই আমি গর্ব করে বলি আমি ভারতীয়, আমি হিন্দুস্তানি, কিন্তু এরকম না যে আজকে বাংলাদেশে এসছি বলে বাংলাদেশ সম্পর্কে আমার খারাপ কথা বলতে হবে। যেটা খারাপ দেখবো সেটা আমি বলবো, কিন্তু সবসময় বাংলাদেশ সম্পর্কে কেন খারাপ কথা বলবো? এখানেও ভালো খারাপ মানুষ আছে, আমাদের দেশেও ভালো খারাপ মানুষ আছে। যারা এই ধরনের কমেন্ট করছেন বা এই ধরনের কথা বলছেন, তারা একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনি কি বলছেন। আলটিমেটলি আপনি যে মিন করতে চাইলেন আমি ভারতীয় কিনা, তো আপনি কি করে বোঝাতে যাচ্ছেন? মানে আমি এখন কি করলে ভারতীয় প্রমাণ হবে? আমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশে এসেছি, তো এখানে মানুষ থেকে গালাগালি দেবো, তাহলে আমি ভারতীয় নিজেকে প্রমাণ করতে পারবো? এটাই আপনি মিন করতে চাইছেন আলটিমেটলি। এই যে কিছুক্ষণ জ্ঞান দিলাম, এই জ্ঞান শুনে অনেকে কী বলবে জানেন? বলবে যে দাদা আপনি বেশি বোঝেন, আপনি অনেক জ্ঞান দিচ্ছেন। অথবা বলবে এরকম যে বাংলাদেশ থেকে ভারত সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে। আবার কেউ হয়তো বা বাংলাদেশিরা বলবে দাদা ইন্ডিয়া থেকে বাংলাদেশ সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে।
তো তারা সবসময় এদেরকে খুঁজে বেড়ায় কারা উল্টোপাল্টা কথা বলছে। আপনি কি মানে দেশের কোনো মন্ত্রিত্ব পদে আছেন, বা আপনি কি দেশের কোনো মানে মানে আর্মি বা ডিফেন্সের পদে আছেন, বা আপনি বর্ডার সিকিউরিটি ফোর্সে আছেন যে বর্ডারে গিয়ে তারা ইট ছুটছে আপনি সেটা রুখে দাঁড়াবেন? ভাই তারা হচ্ছে কি আর্মি, তারা হচ্ছে দেশ চালায়, তারা তাদের জন্য তারা রেখেছে। আপনি আমি একজন সাধারণ মানুষ, আমাদের কাজ হচ্ছে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা। আমরা তো আর আর্মি না, বা আমরা তো আর কিছু কোনো রাজনীতিবিদ না যে তাদের সাথে গিয়ে খারাপ ব্যবহার করব, বা তারা যদি কেউ আমাদের মারে তাদের মারের পাল্টা প্রতি উত্তর দেবো। তো আমরা সাধারণ মানুষ, আমাদের কর্ম থাকবে, আমাদের কাজ থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করা। আজকে যে কথাগুলো বললাম এটা কেউ জ্ঞানভাবে নেবেন না, আমার জাস্ট মনে হয়েছে বলে আমি বললাম। কারণ কিছু কিছু মানুষের কিছু কিছু কমেন্ট দেখলে আমার খুব খারাপ লাগে। অধিকাংশ কমেন্ট আমার ভালো আছে, বাট দুই একজন মানুষ আছে পার্টিকুলারলি তাদের কিছু কিছু কমেন্ট যেটা আমাকে খুব মানে ভাবায় যে এদের মানসিকতা কীরকম। মানে ভারতীয় আপনি তখন হতে পারবেন, বাংলাদেশি আপনি তখন হতে পারবেন যখন আপনি অন্য একটা দেশে গালাগালি দেবেন। এদের মেন্টালিটি হচ্ছে এরকম, মানে এদের মেন্টালিটি হচ্ছে আলটিমেটলি একটা টাইমে গিয়ে শত্রু তৈরি করা। এদের মেন্টালিটি কিন্তু এরকম না যে বন্ধুত্ব হবে, মানে বন্ধু হবে। দেখবেন এই ধরনের মানুষ যারা না, তাদের সাথে তাদের আশেপাশে তাদের কোনো বন্ধু নেই, তাদের আশেপাশে যে প্রতিবেশী তাদের সাথে ভালো সম্পর্ক নেই, এদের মেশে না, এদের সাথে হয় ঝগড়া নয় মানে কথা কাটাকাটি এরকম লেগেই থাকে। কারণ এদের মেন্টালিটি হচ্ছে এরকম, বুঝতে পারলেন? এগুলো স্কুলে পড়লে হয় না, আসলে আবার অনেক অনেক শিক্ষাকেন্দ্র আছে যেখানটায় আবার অ্যান্টি শেখায়, মানে একটা ধর্মে হয়ে অন্য ধর্মকে খারাপ কথা বলো বা অন্যের ধর্মকে, মানে এরকম আছে কিছু কিছু সেগুলো আমি ডিটেলস যেতে চাইছি না, সেগুলোর ভিতরে না যাওয়াই ভালো। বাট আমি যেটা বলছি যে এই ধরনের মানসিকতা থাকলে একটা টাইমে গিয়ে মানে বন্ধুত্ব হারাবে, মানে কি বলে শত্রু তৈরি হবে বেশি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা করলাম জাস্ট আমার খারাপ লেগেছিলো তাই। যদি আপনাদের মনে হয় যে আমার কথাগুলো কোথাও একটু হলেও সত্যি, তাহলে ভিডিওটা লাইক করবেন। আর যদি মনে হয় যে খারাপ লেগেছে তাহলে আপনারা যেরকম কমেন্ট করতেন ডিসলাইক মেরে একটা সেরকম কমেন্ট করে দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।